পৃথিবীটা ঠিকই বদলাচ্ছে, কিন্তু প্রশ্ন হলো আমরা কি বদলাচ্ছি? আজকে আমরা কথা বলবো যুদ্ধ থেমে গেলেও কেন কাঁদে সাধারণ মানুষ। গাজা, ইউক্রেন, সুদান, এইসব জায়গায় আজও কান্না শোনা যায়। বোমা থেমে গেছে, কিন্তু দুঃস্বপ্ন থেমে যায় না। একজন মা হয়তো আর কখনো হাসবে না, কারণ তার সন্তানটা আর ফিরে আসবে না। একজন বাবা হয়তো নিজের ভাঙ্গা ঘরের দিকে চেয়ে ভাবে, তাহলে এই জীবনটা কি কেবল বেঁচে থাকার যুদ্ধ? বিশ্ব রাজনীতি এক কঠিন খেলাঘর ভাই। বড় বড় শক্তিধর রাষ্ট্রগুলো হাত মেলাতে ব্যস্ত, আর ক্ষুদ্র জাতিগুলো ভেঙে পড়ে গেছে। কিন্তু এই খেলায় সবচেয়ে বড় মূল্যটা দিতে হয় সেই মানুষগুলোর, যারা কোনো দোষ না করেও হারায় নিজের ঘর, পরিবার, স্বপ্ন। আমরা যারা এখনো নিরাপদে আছি, আমাদের কি করণীয়? শুধু চোখে পানি এনে চুপ থাকা নয়, বরং শিক্ষা নেওয়া এই যুদ্ধ থেকে, এই ভাঙ্গা পরিবার থেকে, এই কান্না থেকে। আমাদের মধ্যে সহানুভূতি না থাকলে ভবিষ্যতে আমরাও এই তালিকায় চলে যাব। ইসলাম বলে, একজন নিরপরাধ মানুষের জীবন হরণ গোটা মানব জাতিকে হত্যা করার সমান, আর একজন বাঁচালে সে যেন পুরো মানব জাতিকে বাঁচালো। আজকের শিক্ষণীয় বিষয় হলো, যুদ্ধের খবর শুধু দেখতে নয়, বুঝতে শিখুন। মানবতার পক্ষে থাকুন, রাজনীতি নয়। সামাজিক মিডিয়ায় শুধু মত নয়, সত্যের পক্ষে দাঁড়ান। এই ভিডিওটি আপনি শেয়ার করুন যদি আপনি একজন মানুষের কান্নার মূল্য বুঝেন। সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমরা কণ্ঠ দেব তাদের, যাদের কণ্ঠ এখন থেমে গেছে।